আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা অহরহ আমাদের চারপাশে আমরা করে থাকি বা ঘটে থাকে। সে বিষয়টা হলো, কেউ যখন একটা ভুল করে, হ্যাঁ, সেই মানুষটা কিন্তু ভুল করেছে, রিমেম্বার, এবং সেই ভুলটা করে কিন্তু তার অলরেডি সে কিন্তু অনেকটা পর্যদস্ত আছে। তখন কি করা হয়? তখন তাকে বারবার, তুই কেন ভুল করেছিলি, কি জন্য ভুল করেছিলি, তোর ভুলের জন্য এটা হয়েছে, ওটা হয়েছে, অর্থাৎ প্রতিটা ক্ষণে তাকে তার ভুলের কথা মনে করিয়ে দেওয়া হয়। এটা অনেকটা কিরকম জানেন? এটা হচ্ছে অনেকটা একটা কাটা ঘাটা কিন্তু আমরা শুকানোর জন্য একটু সময় দিতে হয়, তাই না? তা না করে আমরা যদি সেই ঘাটাকে খোঁচাখুচি করতে থাকি, তাতে কি হয়? ঘাটা আরো রক্তাক্ত হয়, আরো দগদগে হয়ে যায়, এবং পরবর্তীতে এটা কিন্তু গ্যাংগ্রিনে পরিণত হয়। ঠিক সেই কাজটা কিন্তু আমরা নিজেরাই করি। অর্থাৎ যে মানুষটা ভুল করার ফলে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষ যখন ভুল করে, কেউ তো ভুল শব্দটা কি, ভুল কি, এই আমি কিন্তু ভুল করতে যাচ্ছি বলে আমি ঢাঙ্গাং করে ঘন্টা পিটিয়ে কিন্তু যাই না। ভুল ইচ্ছাকৃত হয় না, সাধারণত মানুষ না জেনেই করে থাকে। তো সেক্ষেত্রে মানুষটা কিন্তু যখন জানলো যে কাজটা তার ভুল হয়েছে, সে নিজেও কিন্তু অনেকটা দমে যায়। তো তখন তার সেই রক্তাক্ত হৃদয়কে আমরা কি করি? একদম খোঁচাতেই থাকি। কিভাবে? তাকে বারবার ওটা নিয়ে খোঁটা দিয়ে। তো এই জিনিসটা কিন্তু আমি বলবো অনেকটাই আমাদের মানুষ হিসেবে এই যে মেন্টালিটি, এটা থেকে আমাদের 100% বেরিয়ে আসতে হবে। কারণ এটা অনেকটাই একটা মানুষকে জীবনে অনেক বড় ধ্বংস ডেকে আনে। এবং এই ক্ষেত্রে আমি বলবো, একটা মানুষের জীবনে যখন কোনো একটা ভুল হয়, তখন সেটা রিলেশনের ক্ষেত্রে হতে পারে, সেটা চাকরির ক্ষেত্রে কোনো একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, ভালোবাসার ক্ষেত্রে হতে পারে, প্রেমিকার জীবনের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে এই যে এই ভুলটা নিয়ে মানুষটা যখন ভেতরে মরমে মরে যাচ্ছে, তখন প্লিজ তার আশেপাশে যারা আছে দয়া করে আর ওনাকে খোঁচাবেন। হ্যাঁ, এই যে আমরা যারা আত্মীয় স্বজন থাকি, মা বাবা ভাই বোন, যে স্বামী স্ত্রী যে রিলেশনে থাকি, আমরা কি করি? আমরা 2-1, 3, 4, 5টা কথা পরে কিন্তু সেই ভুলটার রেশ টেনে নিয়ে আসি। হ্যাঁ, হবে না, তুমি তো এটা করছিলা, হবে না, তোমার তো ওই ঘটনা ঘটাইছিলা, এই যে ঘটনা ঘটাইছিলা, তুমি তো এটা করছিলা, কেন রে, এটা কেন? এই 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 যে আমাদের একটা মানুষের প্রতি মানুষের যে আমাদের এই মনোভাব, এটা কিরকম জানেন? এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক একটা মনোভাব। আমরা আবার বলি যে আমরা আমাদের পাশের মানুষটাকে, কাছের মানুষটাকে ভালোবাসি। হ্যাঁ, এটা কিন্তু কোনোভাবেই এই কনসার্নটা, কিসের কনসার্ন? তার ভুলটাকে কবর থেকে তুলে এনে ডিসেকশন করার যে কনসার্ন, এটা কখনোই ভালোবাসার কি বলবো প্রমাণ হতে পারে না। তার চেয়ে বরং কি করতে হবে? আপনার ভালোবাসার মানুষটাকে, আমরা যাদেরকে ঘিরে আমরা থাকি না, তার ভুলটা নিয়ে, হ্যাঁ, বলতে ইচ্ছে করতেই পারে, মানুষ তো ঠোঁটের মধ্যে চলে আসতে হবে, তাহলে ওটাকে এমন ভাবে বলতে হবে যে তুমি যে এটা করছিলে, আসলে এই ভুলটার জন্য কিন্তু ভবিষ্যতে যাতে না হয়, এইটার দিকে আমাদের একটু খেয়াল রাখা উচিত। তাও কিন্তু কথার ছলে, তাও কিন্তু অনেক আলাপের মধ্যে আস্তে করে তো বলা যে ভবিষ্যতে যাতে এটা পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু করতে করছিলা, কেমন করছিলা, এই যে এগুলা প্লিজ 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 অ্যাজ এ হিউম্যান বিং ডোন্ট ডু ইট। প্রত্যেকটা মানুষের আমাদের উচিত কিছু না কিছু ভাবে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করা। ভালোবাসার মানুষের শুধু নয়, আশেপাশে সবার জন্য আমাদের উচিত একটু এগিয়ে আসা। এবং এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখেন যে আপনার আশেপাশে কেউ এই ধরনের ভুল করছে, এই ধরনের কোনো কোচাকুচি করছে, এই ধরনের কথার ছুরিতে কাউকে রক্তাক্ত করছে, প্লিজ এগিয়ে আসেন, তাকে বাধা দিন, বলেন ইটস নট দ্য রাইট থিং উই আর ডুইং ইট। ভালোবাসা অনেকভাবে প্রকাশ করা যায়, বা খোঁচাখুচির মাধ্যমে নয়। আর যারা, আমি বলবো যে এই ধরনের জেনে শুনে মানুষকে খোঁচাখুচি করতে তৃপ্তি পান, সেটা কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, সেটা কিন্তু টোটালি আমি বলবো ইন্টেনশনাল। বাট এই ধরনের মানুষের সংখ্যা, খুঁচিয়ে তৃপ্তি পাওয়া মানুষদের নিয়ে আমি পরবর্তী ভিডিওতে বলবো। কিন্তু বর্তমানে যেটা বলছি, আমরা না জেনে আমাদের পাশের মানুষটাকে রক্তাক্ত করে ফেলি। আমরা না জেনে একটা মানুষকে, তার ভেতরে তো সে অলরেডি মরমে মরেই যাচ্ছে, তাকে আরো বেশি কি করি? অজানা গহ্বরের দিকে ঠেলে দিই। আমরা না জেনে ভালোবাসা দেখাতে গিয়ে তার শ্বাসরুদ্ধ করে ফেলি। তাই এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। ভালোবাসা, মানুষদের পাশে দাঁড়াতে হবে। মানুষ ম্যান ইজ মর্টাল বলে বলি না আমরা, মানুষ মাত্রই ভুলে, ওইটার মতোই আমাদের বলতে হবে যে অফকোর্স ডেফিনেটলি টু আর ইজ হিউম্যান, দ্যাটস দ্য ট্রুথ। বাট আমরা কিন্তু ছোটবেলা থেকে স্কুলেও কিন্তু এই ধরনের দুষ্টুমি করতাম। তো আমরা আসলে ভুল করতেই পারি, আমরা তো মানুষের দ্বারা ভুল হতেই পারি।
আমি কি ভুল করি না? করি, সবাই করি। তো ওইটাকে নিয়ে খোঁচাখুচি বাদ দিয়ে দিতে হবে। ওইটাকে নিয়ে কেন করেছিস, কেন করেছিস, কেন করেছিস, মুখ দেখাতে পারি না, মুখ দেখাতে পারি না তোর জন্য, এগুলা মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসি সবাই মিলে তার সাপোর্টিভ হতে হবে, যাতে পরবর্তীতে সে এই ভুলটা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। ঠিক আছে? আজ আমরা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছিল, আর বাকিটুকুর জন্য ওরা আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে